তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কেননা আজকে আমি যেখানে এসেছি আমার একটা ভাইয়ের সাথে। সো আমি এসেছিলাম আমার মাসির বাড়ি। মাসির বাড়ি হচ্ছে মাঝিগ্রাম। এর আগেও আমি ইউটিউবে আর ফেসবুকে ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। কিন্তু আজকে আমি যেখানে এসেছি এই জায়গাটা পুরোপুরি ভাই। ভিডিওটা যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কিন্তু পুরোটা শেষ অবধি দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও। এটাই তো ভালোবাসা, এর থেকে বেশি কিছু চাই না। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলছে এইখান থেকে পার হতে বলছে ওরে 1.5 ঘন্টা লেগে গেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে শুধু গাড়ি নিয়ে পার হতে, এত পরিমাণ। আর এখানকার লোক রেগে যায়, লাগবে না, এই তুমি চাষবাস করছো তো, বলছে পার হবে, যেতে পারছো না। বল ধর কি অবস্থা, দুটো সব মাথায় একটা ঘাসের বোঝা নিয়ে যেতে পারছো না। আর রেগে যায়, দাঁড়িয়ে যাচ্ছে বারবার, গালা ধরে যায় সব। এইদিকে আচ্ছা, ওই ছাওয়াটায় দাঁড় করা। এই তাল গাছ, হ্যাঁ, ওই ছাওয়াটা আছে। তো হে গাইজ, চলে এসেছি আজকে সেই ভাইরাল জায়গাতে, যেখানে হচ্ছে ফেসবুকে প্রচণ্ড পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুরো তাল গাছের সারি সারি আছে। তা এই জায়গাটার নাম হচ্ছে, নাম দিয়েছে হয়তো সবাই যে কি বলছে, তালতলা। যাই হোক, তালতলা। তো আমি তো প্রথমে ভেবেছিলাম রানাঘাটের তালতলা, যেটা অরিজিনালি আছে। আর এই জায়গাটা হচ্ছে তাল গাছের সারি দিয়ে আছে, তার জন্য জায়গাটার নাম দিয়ে দিয়েছে তালতলা। সো জায়গাটা কেমন লাগছে তোমরা দেখো। আর কি বলবো, ছেলেপেলে কিছু বলতে পারি না। ওই মাথা অব্দি বাড়ি যাচ্ছে, বলছে আমি ভাইবো আমি 6টার সময় আমি এখানে ঢুকেছি, আমি 8টার সময় বাড়ি ঢুকি, আমি কোথাও মানে কিছু কিনিনি, কিছু করিনি, শুধু হেঁটে হেঁটে শুধু আসতে হয়েছে আমার, এত ভিড় তাই আসতে পারছে না। ভাইবো মানে 2-4টা খিস্তি যা দিল, মানে বলার মতন না এখানে, বুঝছো। বলছে কি বলবো, এদের জন্য আসা যায় না এই রাস্তাটা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই জায়গাটা 15 আগস্টের দিন কতটা ভিড় হয়েছিল। যে একটা কৃষক তার জমিতে চাষ করতে গিয়ে রাত 8টার সময় বাড়িতে গেছে, হেঁটে হেঁটে গেছিলো, তাও রাত 8টার সময় বাড়িতে গেছে। তো এই জায়গাটা কীভাবে ভাইরাল হয়েছে তা তো জানি না, কিন্তু যে ভাইরাল করেছে এই জায়গাটার মধ্যে কিছু নেই, শুধু কটা তাল গাছ আছে আর চারদিকে পাট বাগান, ফুল চাষ, হ্যাঁ, সব কিছু আছে। তো গাইজ দেখো তোমরা যে এই তালতলা থেকে আমার মাসি বাড়ি কতটা ডিস্টেন্স, আর তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি। মানে আমি এক সময় এইখানে আসতাম, ঘুরতে আসতাম, এই তাল গাছের তলাতেও হয়তো এসছি, কিন্তু কি বলবো ভাই, এই জায়গাটা আমার খুবই চেনা, কিন্তু আমি কোনোদিন খুলে আসতে পারিনি, কেননা এই তালতলা জায়গাটা আমি চিনি না, কিন্তু এই জায়গাটা আমি চিনি, ঠিক আছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই তালতলা থেকে এই যে এখানে একটা মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু আমি আসতাম জগিং করতে, যখন আমি আমার মাসির বাড়িতে থাকতাম। বিষয়টা একটু আশ্চর্য রকম লাগছে না? সো এই যে আমার মাসি বাড়ি, আর এইখানে আমি এসছি এখন আপাতত ঘুরতে, কেননা এখানে মনসা পুজো হচ্ছে। আর যার সাথে আমি গেছিলাম সেই ভাইয়ের বাড়ি হচ্ছে এটা। আর তাহলে তোমরা এবার ভেবে দেখো যে এখান থেকে এই সোর্সে আমি এখান থেকে চলে গেছি, তাহলে আমি চাইলে কবে আসতে পারতাম, কিন্তু আসতে পারিনি, কিন্তু জায়গাটা আমি চিনতাম না। সো আজকে আমি জায়গাটা চিনতে পেরেছি। যদি ভবিষ্যতে আর কোনো দিন টাইম পাই তাহলে আমি অবশ্যই আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাথে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিই। সো হে গাইজ, মাঝিগ্রাম থেকে তালতলা
এখান থেকে 30 টাকা ভাড়া নেবে, মানে 60 টাকার মধ্যে পুরো যাওয়া আসা কমপ্লিট। তোমরা যারা যারা আসতে চাও তারা চলে আসো ঝমকো।